কান্না করছে রাফিনিয়া, কান্না করছে লামিন ইয়ামাল, কান্না করছেন পেদ্রি, রবার্ট লেভানডস্কি। এর কান্নার পেছনেও কারণ রয়েছেন। বার্সা শুধু হারেনি, বার্সেলোনা এই তিন তারকার ভবিষ্যৎটিও নষ্ট করেছেন। 2024-25 মৌসুমের পুরো সিজন জুড়ে এই দুর্দান্ত দাপটের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ খেলেছেন এই তিন তারকা। 2024-25 মৌসুমের ব্যালন ডি'অরের হট ফেভারিটের তালিকাতেও ভালো রেটিং ছিল তাদের। goal.com এর রেটিং এর অবস্থা দেখে মনে হয়েছিল বার্সেলোনা ছাড়া ব্যালন ডি'অর আর কোথাও যাচ্ছে না। এবার আজকের এই ম্যাচের ফলাফল শেষে ব্যালন ডি'অরও হাতছাড়া হয়ে গেল লামিন ইয়ামাল, রাফিনিয়াদের। অন্যদিকে সুযোগ পেল লাউতারো মার্টিনেজ, উসমান দেমবেলে ও মিশরিয়ান তারকা লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহরা। কে পেতে যাচ্ছেন 2024-25 মৌসুমের ব্যালন ডি'অর? এবং রাফিনিয়া, লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি ও পেদ্রির এই ম্যাচটি হারার পরে কিভাবে কপাল পুড়লো, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে কোপা দেল রে লিগের শিরোপা জিতল বার্সেলোনা। সময়টা যেন বার্সেলোনার পক্ষেই যাচ্ছিল। অপরদিকে ইন্টার মিলান সিরিয়া লিগে হেরে তার কাছে আর এই একটি মাত্র শিরোপা ছাড়া আর কোনো কিছুই নেই ধরার মতো। এই সব কিছু মিলিয়ে 3-3 সমতা নিয়ে মাঠে নেমেছিল দ্বিতীয় লিগের সেমিফাইনালের। মাঠে নেমেই টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে 4/3 গোলের ব্যবধানে হেরে 7/6 গোলের ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ থেকে বিদায় নিল বার্সেলোনারা। আজকের ম্যাচটা জিততে পারলেই বার্সেলোনা হতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স। এরপরে লামিন ইয়ামাল, রাফিনিয়া ও রবার্ট লেভানডস্কি, পেদ্রির সামনে আর কোনো ব্যালন ডি'অরের জন্য যোগ্য দাবিদার অন্য কোনো দল থেকে দাঁড়াতেই পারতো না। আজকের এই ম্যাচটা হারার পরে হট ফেভারিট হয়ে রয়েছেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে এই মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন মোহাম্মদ সালাহর দল। সবকিছুকে পিছনে ফেলে মোহাম্মদ সালাহও এবার ব্যালন ডি'অরের দাবিদারে অন্যতম এক সেরা নায়ক হয়েই থাকবে। শুধু কপাল পুড়ল বার্সেলোনা আজকের ম্যাচটি হারার কারণে পেদ্রি, লামিন ইয়ামাল ও রাফিনিয়াদের। এই ম্যাচটি জিততে পারলে হয়তোবা ব্যালন ডি'অর থাকতো রাফিনিয়ার কাছে।